ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদার ব্যক্তির সামনে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে, অথবা এই লোকটাই যখন আল্লাহ তাআলার জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর মুহাব্বতে তার অন্তরটা প্রকম্পিত হইতে থাকবে। এই কথাটার সংক্ষিপ্ত অনুবাদ হইল এমন যে ইমানদার সে মাঝে মাঝে মুহাব্বতের সাথে আল্লাহকে ডাকবে, মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। সহজ বাংলা, আল্লাহর জিকির করবে মাঝে মাঝে। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ দেখবেন নিয়মিত নামাজ পড়ে, পর্দা পুশিদা করে, হজ যাকাত উমরা দান সদকা সব কিছুর গুরুত্বই তার জীবনে আছে, কিন্তু কখনো কখনো 2টা মিনিট সময় নিয়ে নির্জনে আল্লাহরে ডাকে না, কখনোই জিকির করে না। অথচ আল্লাহর কাছে এই গুরুত্ব, এই গুণের কতটা গুরুত্ব! আল্লাহ 5টা গুণের মধ্যে 1 নম্বর বললেন যে মুমিন সে মাঝে মাঝেই নির্জনে সময় পাইলে আল্লাহরে ডাকবে। জিকির আল্লাহর কাছে খুব পছন্দের। বান্দা যখন নির্জনে আল্লাহরে ডাকে আল্লাহ খুব খুশি হয় যে আল্লাহ, এই বান্দা চাইলে তো নির্জনে গুনাহ করতে পারতো, না করে আমি মালিকরে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। নির্জনে ডাকলে কেন খুশি হয়? মানুষের সামনে ডাকলে বুঝে আসতে পারে যে মানুষের দেখানোর জন্য ডাকতেছে যে আমি সুফি সাহেব, আমি বুজুর্গ। কিন্তু একা একা যখন ডাকে এর মধ্যে কোনো লৌকিকতা নাই, লৌকিকতাহীন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। এটা খুব জরুরি। কতটা জরুরি! একজন সাহাবী নবীজির কাছে আসলেন। আবু দাউদ শরীফের 1223 নম্বর হাদিসের বর্ণনা, 1223। এই তোমরা এখন এখানে কি কাজ করো? দ্রুত করো, খুব দ্রুত করো। তো সাহাবী আসলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এক সাহাবী, তিনি বলেন আন্না আরাবিয়ান আতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ একবার আল্লাহর নবীর কাছে আসলেন। গ্রামের মানুষ এমনিই তো একটু কম শিক্ষিত, তার মধ্যে ইনি আর একটু বেশি কম শিক্ষিত। এই লোক আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়। আমি একজন মূর্খ মানুষ, ইসলামের এত কথাবার্তা আমার দ্বারা মনে রাখা সম্ভব না। আমি মূর্খ মানুষ, জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, এলেম নাই, এত কথা কেমনে মনে রাখবো? হয়তো আমি কি করব? কয় ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আমারে দেখে শুইনা বুঝায় এমন একটা আমল দেন যে আমলটা আমি সব সময় করতে চাই। ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, এই একটা আমল যদি আমি করি, এই একটা আমলের কারণে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে। এত আমল আমার দ্বারা করা সম্ভব না, একটা আমল দেন আমারে, দেখে শুনে দিয়েন যে আমলটা করলে আল্লাহ যেন ওই একটা আমল নিয়ে আমারে জান্নাত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, শোনো, ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা। এই জিকির তোমারে আল্লাহর স্মরণের মধ্যে মগ্ন রাখবে, গুনাহ থেকে হেফাজত করবে। আর জিকির বেশি বেশি করলে জিকির তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর স্মরণ বেশি বেশি করবা, সব সময় জিকির করবা। তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে জানলাম, এমন একটা কথা জানলাম, যে ব্যক্তির জীবনে জিকির সবচাইতে বেশি, এই ব্যক্তির জিকিরটা এই ব্যক্তিরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে গাড়িতে সফর করেন, গাজীপুর যান, ঢাকা যান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কত জায়গায় আপনারা যান, আরে রাস্তাঘাটের মধ্যে যখন জ্যাম লাইগা থাকে, আপনার যত ব্যস্তই থাকুন কাজ করার কোনো সুযোগ নাই। বৈশা বৈশা পকেটের মধ্যে ছোট্ট একটা তাসবিহ রাখবেন। ডিজিটাল অনেক তাসবিহ পাওয়া যায়, তাসবিহটারে হাতের মধ্যে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরগুলা করবেন। আল্লাহ আমি সহ এখানে সবাই রে বেশি বেশি আপনার জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার কথা, হুজুর কি জিকির করব? একটা জিকিরের কথা শোনায় যায় আপনাদের। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিসের বর্ণনা।
عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال আল্লাহর হাবিবের সবচেয়ে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে, একটু আওয়াজ করে বলেন কয়শো বার পড়বে? আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার আমার সাথে সবাই পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে বুখারী শরীফের বর্ণনা, নবী বলেন যে ব্যক্তি দিনে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। নবী বলেন 100 বার পড়ো, আমি এই আমলটা করি। 1 মিনিটে 20 বার পড়া যায়, 5 20 100, দিন রাত 24 ঘন্টা সময়ের মধ্যে 5টা মিনিট ব্যয় করে একবার পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বুখারীর হাদিস 6405, 6405 নম্বর হাদিস। নাম্বারটা মনে রাখেন, সুযোগ সুবিধা হইলে হাদিসটা খুইলা একটু ব্যাখ্যা বিশ্লেষণ কইরেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন এই আমলটা একটা নির্দিষ্ট সময়ে আমাদের করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমলটা ছোট, 5 মিনিটের আমল, কিন্তু নিয়মিত করলে কি লাভ? বুখারীর বর্ণনা, নবীজি বলেন ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে ওই আমলটাই সবচাইতে বেশি প্রিয় যে আমলটা মানুষ নিয়মিত 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 করতে থাকে, যদিও আমলটা হয় ছোট। আমল ছোট, কিন্তু নিয়মিত নিয়মিত করলে এই আমল আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন পড়বেন, পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ, নির্জনে মাঝে মাঝে স্মরণ করবে, ডাকবে কাকে? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদারের সামনে যখন কোনো ব্যক্তি কোরআন পড়বে, যাদাতুহুম ঈমানা, কোরআনের প্রতি ইমানদারের ঈমানটা বাড়তে থাকবে। ঈমান বাড়বে কোরআনের তেলাওয়াত শুনলে। এর অর্থ হলো ইমানদার যে সে নিজেও মাঝে মাঝে কোরআন পড়বে। আমাদের সমাজের মানুষ প্রত্যেক দিন 4-5 ঘন্টা ফেসবুকে, 2-3 ঘন্টা ইউটিউবে, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার, ইনস্টাগ্রাম, নানান জায়গায় সোশ্যাল ওয়েবসাইট গুলাতে সময় দেয়, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কোনদিন কোরআন শরীফটা খুলে 2টা লাইন পড়ার সুযোগ পায় না। অথচ আল্লাহ বললেন যে ইমানদার, তার ভিতরটা কখনো কোরআন শূন্য হবে না, মাঝে মাঝে সময় পাইলে আল্লাহর কোরআন পড়বে। এই জন্য এখন কোরআন যাদের সাথে রাখা সম্ভব না, মোবাইল হাজারো রকমের গুনার কারণ হয়ে যায়, আমি অনুরোধ করব শত শত অপ্রয়োজনীয় অ্যাপসের পাশাপাশি একটা কোরআন শরীফ রাখবেন। যখন ওযু থাকবে নামাজের পর গাড়িতে বসে 2-4 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, না পারলে অন্তত বড় বড় কারি সাহেবদের তেলাওয়াতগুলো শুনবেন। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 2টা কথা কিন্তু বললাম। 1 নম্বর, ইমানদার মাঝে মাঝে আল্লাহরে ডাকবে, এটা ইমানদারের একটা আলামত, একটা সিম্বল, একটা চিহ্ন, একটা গুণ। 2 নম্বর, মাঝে মাঝে কোরআন পড়বে। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম, ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? ইমানদার সব সময় আল্লাহর উপরেই ভরসা রাখবে, অন্য কারো উপরে না। আরে অনেক মানুষ সুখে আনন্দে থাকলে আল্লাহর কথা খুব কয়, কিন্তু বিপদের মুহূর্তে আল্লাহর শুকরিয়া মুখ দিয়া আসে না। এই জন্য সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ। কয় হুজুর সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহর মতলব বুঝলাম,
অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহর মানে কি? আমি তো সুস্থ না, এই জন্য শুকরিয়া আদায় করবেন। আহারে, আপনার চাইতে বেশি অসুস্থ মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ যদি চাইতেন আপনারে ওই বান্দার জায়গায় রাইখা ওই বান্দারে আপনার জায়গায় রাখতে পারতেন কি পারতেন না? এই জন্য সর্বহালতে আমি আপনি ভরসা করব, ধৈর্য ধারণ করব, শুকরিয়া আদায় করব কার? 1 নম্বর ইমানদার আল্লাহর জিকির করবে, 2 নম্বর কোরআন পড়বে, 3 নম্বর সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজ আদায়ের ক্ষেত্রে ইমানদার কখনো অলসতা করবে না। আহারে, আমাদের সমাজের মধ্যে বহু মানুষ তাদেরকে দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা যাবত মসজিদের আশেপাশে বসে গল্প করে, বন্ধু বান্ধবদের সাথে গল্প করে। হঠাৎ মুয়াজ্জিন ভাই মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে যখন আজানটা দিয়ে দেয়, এই লোকদেরকে দেখবেন তাড়াহুড়া করে মসজিদের পাশ থেকে উঠে অন্যদিকে চলে যায়। আজান হওয়ার পরেও মসজিদে গিয়া জামাতে নামাজটা পড়ে না। এমন মানুষও এলাকায় আছে না নাই? আল্লাহ আমাদের এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি, দেশপ্রেমিক হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি লাভ 5 ওয়াক্ত নামাজ পড়লে? অসংখ্য হাদিস আর আয়াতে আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন। একটা হাদিস আপনাদের শোনাই, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস। নবীজি বলেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সালাওয়াতুল খামসু কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফাম বিহাক্কিহিন্না, নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা, অলসতা করে কোন নামাজ তরক করবে না, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাকে নিজে দায়িত্ব নিয়ে হাতে ধরে জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা যত্নের সাথে আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। ভুলে যায় না, আমি কিন্তু বারবার রিপিট করতেছি, ইমানদারের 5টা গুণ: আল্লাহর জিকির করবে, কোরআন পড়বে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে 3 নম্বর। 4 নম্বর, ইমানদার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজে কোনো অলসতা করবে না। 5 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছি, ইমানদার এই ধন সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকু সম্পত্তি দিয়েছি, বলেন তো আমাদেরকে যতটুকুই ধন সম্পত্তি, অর্থ করি, টাকা পয়সার মালিক বানাইছেন কে? আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই সম্পত্তি দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন। 1 নম্বর, ইমানদার আল্লাহর জিকির করবে, 2 নম্বর কোরআন পড়বে, 3 নম্বর সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে, 4 নম্বর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 নম্বর আল্লাহর দেওয়া রিজিক থেকে সামর্থ্য, সাধ্য, অ্যাবিলিটি অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে। আপনার সামর্থ্য আছে 100 টাকার, আপনি 500 টাকা কোত্থেকে দিবেন? চুরি করতে যাবেন না। মনে রাখবেন, দান হয় মন থেকে, এটা জোরাজোরির বিষয় না। কথা বলেন? হ্যাঁ, দান হয় এটা মন থেকে। আপনার যতটুকু সামর্থ্য আছে সহজের সাথে সেটাই দিবেন, এটা জোরাজোরির কিছু নাই। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন, এই কথাটা একটু মনোযোগের সাথে শোনেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আরে এই 5 গুণ ওলা যারা আছে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে,
তারাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার, হক অর্থে মুমিন। বলেন আল্লাহু আকবার।